ভিউয়ার্স ওয়েলকাম। আজ খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। সবাই কম বেশি উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে। বিশেষ করে যারা হোম লোন নিতে চলেছেন, ফ্ল্যাট কিনতে চলেছেন, হোম লোন নিতে চলেছেন, তাদের জন্য এই বিশেষ ভিডিও। একটা নতুন স্কিম লঞ্চ হয়েছে সরকারের পক্ষ থেকে, মানে অফিসিয়ালি এখনো লঞ্চ হয়নি, কিন্তু এটা ইউনিয়ন ক্যাবিনেটে মানে সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে। PMY-2 এর আগে আপনারা অনেকেই হয়তো জানেন, PMY একটা স্কিম ছিল, যে স্কিমটা 2 বছর আগে বন্ধ হয়ে গেছিল মার্চ মাসে। সেই স্কিমের ফলে অনেক লোক উপকৃত হয়েছে। সরকার থেকে ফ্ল্যাট কেনার জন্য যে লোন, সেই লোনের ওপরে অনেক টাকা সাবসিডি দেওয়া হতো। সেই স্কিমটাই একটু চেঞ্জ হয়ে নতুনভাবে আসছে PMY-2 নামে। খুব শিগগিরই হয়তো সেই স্কিমটা লঞ্চ করবে। অলরেডি স্কিমটা অ্যাপ্রুভ হয়ে গেছে। স্কিমটার ডিটেলস আপনাদেরকে ছোট করে বলে দিচ্ছি কি আছে এই নতুন স্কিমে, কারা এই স্কিমে এলিজিবল, কি কি বেনিফিট এই স্কিমে আপনারা পাবেন। দেখুন, এই যে স্কিমটা, এটা হচ্ছে হোম লোন সাবসিডি স্কিম। মানে হোম লোন যারা নেবে, প্রথমবার যারা ফ্ল্যাট কিনছে বা প্রথমবার যারা বাড়ি কিনছে, তাদের জন্য এই স্কিম। যাদের অলরেডি একটা বাড়ি বা ফ্ল্যাট রয়েছে, তাদের জন্য কিন্তু এই স্কিম এলিজিবল নয়। প্রথমবার যারা কিনছে তারা এলিজিবল। এই স্কিমের নাম দেওয়া হচ্ছে PMY 2.0। কেননা প্রথমবারে যে ছিল PMY স্কিম ছিল, এটা সেকেন্ড ভার্সন। এই স্কিমে কারা পাবে? EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যাদের ইনকাম বছরে 3 লাখের মধ্যে। LIG লোয়ার ইনকাম গ্রুপ, যাদের ইনকাম বছরে 3 লাখ থেকে 6 লাখের মধ্যে। এবং MIG মিডিল ইনকাম গ্রুপ, যাদের ইনকাম বছরে 6 লাখ থেকে 9 লাখের মধ্যে। এই 3 ক্যাটাগরির লোক এই স্কিমের সুবিধা নিতে পারবে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া বা একটা কন্ডিশন। আরও কিছু ক্রাইটেরিয়া কন্ডিশন রয়েছে এই স্কিমে এলিজিবল হওয়ার। এই স্কিমে যে বেনিফিট পাওয়া যাবে, বেনিফিটটা পাওয়া যাবে 1,80,000 টাকার, অর্থাৎ 1,80,000 টাকার সাবসিডি বা ভর্তুকি পাওয়া যাবে। আগের স্কিমে পাওয়া ছিল 2,67,000 টাকা। এই স্কিমে একটু কমে হয়েছে 1,80,000 টাকা। এই ভর্তুকিটা কিন্তু একবারে পাওয়া যাবে না, এই ভর্তুকিটাও 5টা ইয়ারলি ইনস্টলমেন্টে পাওয়া যাবে। আগের বারের যে স্কিম ছিল, সেটা ভর্তুকিটা সাবসিডিটা একবার কি দুবারই চলে আসতো, কিন্তু এখন যে সাবসিডিটা আসবে 1,80,000 টাকা, এইটা 5 বছর ধরে আসবে। 5 বছরে 5 বার, আর এটা 5 বছর ধরে এই ভর্তুকিটা আসবে। মানে 5 বছরে 5 বার আসবে, পার ইয়ারে একবার করে আসবে। লোনটা হতে হবে কিন্তু লোন স্টুডি স্ট্যান্ডার্ড, মানে লোনটা স্ট্যান্ডার্ড হতে হবে। অর্থাৎ কিনা লোনটা যে নিয়েছে সে যেন কোনো ডিফল্ট না করে। এই সময়কালের মধ্যে যদি কোনো সে ডিফল্ট করে, যদি লোনটা সাবস্ট্যান্ডার্ড হয়ে যায় বা ডিফল্টে চলে যায়, তাহলে কিন্তু সে এই ভর্তুকি পাবে না বা এই সাবসিডি পাবে না। অতএব লোনটাকে সে যে EMI-টা দিচ্ছে, সেটা যেন সঠিকভাবে EMI-টা সে পে করে যায়, এটা একটা অন্যতম কন্ডিশন। প্রপার্টি ভ্যালু, অর্থাৎ যে ফ্ল্যাট বা বাড়িটা কিনছে তার ভ্যালু হতে হবে 35 লাখের মধ্যে। ভ্যালু হতে হবে 35 লাখের মধ্যে। 35 লাখের বেশি হলে কিন্তু এই স্কিমে সে এলিজিবল হবে না। এবং লোন অ্যামাউন্ট হতে হবে 25 লাখের মধ্যে। লোন অ্যামাউন্ট হতে হবে 25 লাখের মধ্যে, এটা একটা আরেকটা কন্ডিশন। 25 লাখের বেশি হলে হবে না। কত টাকা সাবসিডি পাবে? ইন্টারেস্ট রেটের উপরে 4% সাবসিডি পাবে। প্রথম 8 লাখ টাকার উপরে, প্রথম 8 লাখ টাকা লোনের উপরে 4% সাবসিডি পাবে। 12 বছরের যা সাবসিডি হবে, সেইটা প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করে হচ্ছে 1,80,000 টাকা। অর্থাৎ কিনা 25 লক্ষ টাকা কেউ লোন নিল, সে 25 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট ভর্তুকি সাবসিডি পাবে না, সে 8 লক্ষ টাকার উপরে সাবসিডি পাবে, 4% রেটে সাবসিডি পাবে। তাহলে 8 লাখ টাকার উপর 4% রেট প্রত্যেক বছর সাবসিডি পাচ্ছে। এইভাবে 12 বছরে কত সাবসিডি পাচ্ছে, একটা অ্যামাউন্ট আসবে। সেই অ্যামাউন্টটাকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করবে, ইনফ্লেশন রেট দিয়ে ডিসকাউন্টিং করে তার ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 1,80,000 টাকা। এই টাকাটা 5টা ইনস্টলমেন্টে, 5 বছরে 5টা ইনস্টলমেন্টে সে পাবে। ক্লিয়ার? এই হচ্ছে স্কিমটার মোটের ওপর কথা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এই EWS, LIG, MIG এই ইনকাম লেভেলের মধ্যে হতে হবে। প্রপার্টি ভ্যালু 35-এর মধ্যে হতে হবে। লোন অ্যামাউন্ট 25 লাখের মধ্যে হতে হবে এবং প্রথম ফ্ল্যাট হতে হবে। এই 4টে হচ্ছে ক্রাইটেরিয়া। এর মধ্যে হলে সে এই স্কিমে এলিজিবল। এবং এই স্কিম গভর্নমেন্ট অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। খুব শিগগিরই বিভিন্ন ব্যাংক এবং NBFC, যেগুলো ফাইন্যান্স কোম্পানির থ্রুতে এই স্কিম লঞ্চ হবে এবং এটা আপনারা অচিরেই জানতে পারবেন। এবং তখন যারা এই লোন অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু এই স্কিমের একটা বেনিফিট পাবেন এবং এই স্কিমের বেনিফিট পাবেন এবং অনেক টাকা সাশ্রয় হবে। আগের স্কিমেও প্রচুর লোকের অনেক টাকা উপকার পেয়েছে, এই স্কিমেও আশা করা যায় বহু লোক উপকৃত হবেন।
এই স্কিম সম্বন্ধে আরও যদি ডিটেলসে কারোর কোনো রকম প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের উত্তর দেবো, এবং এই স্কিমে যদি আর নতুন কোনো ডেভেলপমেন্ট আসে অবশ্যই আমি নতুন ভিডিও করে আপনাদের কাছে সেই তথ্য নিয়ে আসবো। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।